গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে তোমরা যারা বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা গোবরডাঙ্গা হিন্দু কলেজের ওয়েবসাইট চলে যাবে, ghcollege.ac.in। ওয়েবসাইট যাওয়ার পর বিএড অ্যাডমিশন 2024 অপশন ক্লিক করবে। এখান থেকে তোমার নোটিশ প্রথমে চেক করে নেবে তোমরা কোন কোন মেসার সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এছাড়া তোমাদের সিট কত রয়েছে। ওকে, 50% নাম্বার যদি তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বার থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। 55% নাম্বার তোমাদের বিই বিটেকে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটির জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন তোমাদের রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরপর দেখে নাও তোমাদের এখানে শিডিউল ফর অ্যাডমিশন প্রসেস তোমাদের রয়েছে। এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 2 থেকে 16 তারিখ পর্যন্ত। পাবলিকেশন মেরিট লিস্ট বেরোবে 18 তারিখে। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কিন্তু 19 তারিখে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে। সেই 19 তারিখে যাদের নাম থাকবে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো 19 থেকে 21 তারিখের মধ্যে। সেকেন্ড লিস্ট যদি সিট ফাঁকা থাকে 24 তারিখে, 24 থেকে 25 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। থার্ড মেরিট লিস্ট 27 তারিখ, 27 থেকে 28 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারবে। ফর্ম ফিল আপ করতে কোনো রকম তোমাদের কিন্তু টাকা তোমাদের লাগছে না। আর তোমাদের ক্লাস চালু হবে 21/10/2024 তারিখ থেকে। মেথড সাবজেক্ট তোমরা চেক করে নিতে পারছো, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, এডুকেশন, হিস্ট্রি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট মেথড সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। কোর্স ফি পার ইয়ার ফর ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য ল্যাবরেটরি বেস সাবজেক্ট হলে সেক্ষেত্রে 45,000 টাকা পার ইয়ার, আর ফর আদার্স সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের জন্য 40,000 টাকা পার ইয়ার। আর ডেপুটেড যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 48,600, আর আদার্স সাবজেক্টের জন্য 43,600 টাকা তোমাদের কিন্তু লাগছে প্রত্যেক বছরে। ওকে, এরপর তোমরা এখান থেকে সাবজেক্টের যে সিটটা তোমরা চেক করে নিতে পারছো, যেমন বেঙ্গলিতে জেনারেলে একটা, এসসিতে একটা, এরকম সিট রয়েছে। ইংলিশেও একটা রয়েছে, জিওগ্রাফিতেও একটা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। দেখো হিস্ট্রি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, তোমাদের ফিজিক্যাল সায়েন্স, এটা কিন্তু ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এবার তোমরা চেক করে নাও তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে আদার্স ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাদে অন্য ইউনিভার্সিটিতে তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো, তোমাদের জন্য কিন্তু এখানে 18টা সিট রয়েছে, যেখানে বেঙ্গলিতে 2টো, ইংলিশে 2টো, জিওগ্রাফিতে একটা, এডুকেশনে একটা, হিস্ট্রিতে 2টো, সংস্কৃতিতে একটা, ম্যাথামেটিক্সে 2টো, ফিজিক্যাল সায়েন্সে একটা, এরকম কিন্তু টোটাল 12টা। জেনারেলে এসসিতে 4টে, এসটিতে একটা তোমাদের সিট রয়েছে। এবার দেখো তোমরা যারা হোম ইউনিভার্সিটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 72টা সিট রয়েছে, যেখানে বাংলায় 12টা, ইংলিশে 7টা, জিওগ্রাফিতে 5টা, এরকম জেনারেলে সিট রয়েছে। ওকে, সংস্কৃতে 6টা, 4টে, এরকম কিন্তু সিট রয়েছে, যেখানে 50টা টোটাল সিট রয়েছে। এসসিতে রয়েছে 16টা, এসটিতে রয়েছে 4টে, আর পিএসসি রয়েছে 2টো সিট রয়েছে। আর ডিস্ট্রিবিউশন সিট রয়েছে এখানে দেখো বেঙ্গলিতে যেমন 15টা টোটাল যে সিটগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, এবার তোমরা চেক করে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা একই অপশন চলে যাবে, সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তোমরা এই অপশনে ক্লিক করবে। আদার্স ইউনিভার্সিটি তোমরা যে ছেলে মেয়ে যারা রয়েছে তোমরা এই অপশনে ক্লিক করবে। তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন টাইপটা প্রথমে চুজ করতে হবে, ফ্রেশার না ডেপুটেড। ফ্রেশার হলে ফ্রেশার। তারপর মেথড সাবজেক্ট তোমাদের এখানে চুজ করতে হবে, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, যে সাবজেক্টে করতে যাচ্ছ তোমাদের নাম দিতে হবে, ডেট অফ বার্থ, আধার নম্বর, ন্যাশনালিটি, রিলিজিয়ান, মাইনরিটি, জেন্ডারটা তোমাদের চুজ করতে হবে। এবার তোমরা এখান থেকে তোমাদের কাজ তোমরা এখান থেকে সিলেকশন করবে। তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে তোমরা ইয়েস, নাহলে নো অপশন সিলেকশন করবে। ইয়েস করলে তোমাদের পার্সেন্টেজ আর তোমাদের কিসে প্রবলেম আছে সেটা তোমরা কিন্তু এখানে দিতে হবে। ওকে, আর নো হলে তোমাদের এখানে কোনো কিছু করতে হচ্ছে না। তোমাদের বাবার নাম, মায়ের নাম, তারপর বাবার কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন দিতে হবে। ফার্স্ট জেনারেল লার্নার, এখানে ইয়েস চলে আসবে অটোমেটিকলি। যদি তোমাদের কেউ একজন গ্র্যাজুয়েশন করে থাকে বাবা অথবা মা, তাহলে তোমাদের কিন্তু এখানে অপশনটা নো চলে আসবে। ওকে, তারপর তোমাদের বাবা বা গার্জিয়ান অকুপেশন দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তোমাদের পিনকোড, সমস্ত কিছু শহর, ভিলেজ, পোস্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড সবগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, তাদের বিপিএল ক্যাটাগরি আছে কিনা, ইয়েস অথবা নো তোমরা ক্লিক করবে। এরপর তো মাধ্যমিকের ডিটেল, এইচএস এর ডিটেল, সাবজেক্ট, পাসিং ইয়ার, টোটাল মার্ক, কত মধ্যে তোমাদের এক্সাম হয়ে যদি 700-র মধ্যে হয়ে থাকে, তোমাদের 600 পেয়ে থাকো, 600 দিয়ে অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাবে, ডিভিশন দিয়ে দেবে। এইচএস এরও তোমাদের সেম, এখানে যদি 500 হয়ে থাকে কতর মধ্যে এক্সাম দিয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। 400 হয়ে থাকে 400 পেলে দিয়ে দেবে, পার্সেন্টেজ অটোমেটিক হয়ে যাবে, এখানে ডিভিশন দিয়ে দেবে। এরপর তোমাদের গ্রাজুয়েশন তোমরা কিভাবে করেছো, তোমরা নেম অফ এক্সামিনেশন, বিএ, বিএসসি, বিকম যে কোর্স করে থাকো সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। ওকে, তারপর তোমাদের ইউনিভার্সিটি বোর্ডের নাম, তোমাদের অনার্স জেনারেল সাবজেক্ট তোমরা এখানে ক্লিক করতে হবে, অনার্স অথবা জেনারেল। জেনারেল হয়ে থাকলে জেনারেল, নাহলে অনার্স ক্লিক করবে। এখানে অনার্স ক্লিক করলে তোমাদের অনার্স সাবজেক্টের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্ক কতর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, কত পেয়েছো, সবগুলো তোমরা এখানে দিয়ে দেবে। পার্সেন্টেজ অফ মার্ক, ডিভিশন অফ ক্লাস তোমরা কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে, ঠিক আছে। টোটাল মার্ক আর টোটাল অফ 10 তোমরা ঠিক করে এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের পোস্ট গ্রাজুয়েটের সেম তোমাদের আছে, এমএসসি, এমকম, এখানে যেটা করেছো তোমাদের বোর্ডের নাম, পিজি সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্ক, মার্ক অফ 10, পার্সেন্টেজ অফ মার্ক, ডিভিশন অফ ক্লাস,
ঠিক আছে, তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর ক্যালকুলেট মেরিট অপশন ক্লিক করবে, দেখবে অটোমেটিক তোমাদের এখানে মেরিট স্কোর চলে আসবে। মেরিট মার্ক অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট আসবে, তোমাদের যাদের মেরিট স্কোর হাই রয়েছে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। ওকে, এছাড়া তোমাদের যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশন মার্কশিট, এমফিল যদি থাকে সেগুলোর মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। ওকে, এরপর তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্মটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে, প্রিন্ট ফর্ম, তোমাদের প্রিন্ট ফর্ম অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এরকম ভাবে তোমরা কিন্তু টোটাল ফর্মটা তোমরা ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।